তোর আমি গুলাইয়া খাওয়াইতেছি, তুই খাই আছে কেন? হ্যাঁ, কুন্ড ঝাড়ুটা নিয়ে আসো, পিটাই ওর বাড়ি থেকে বাইর করি আমি, নিয়ে আসো। হ্যাঁ, একদম ঠিক কথা কইতে পারবি। এই তুই এই বাপের বয়সী মুরব্বি বিয়ে করছিস আমাকে বাড়ি ঘরে থাকার জন্য? এই বাড়ি ঘর থেকে তোর আমি ঝাড়া দিয়ে আসিয়ে বাইর করব। হয় শান্ত, এটা ঝাড়ু নিয়ে যাইতেছি। এই, তোরা কার এই বাড়ি থেকে বাইর করবি? হ্যাঁ, এই বাড়ি ঘর সয় সম্পত্তি সব এখন কার? কার? কার আবার? আমার। আপনি একটাও ফালতু কথা কইবেন না। এই জায়গা সম্পত্তি বাড়ি ঘর যা কিছু আছে সবকিছু আমার দাদার। আমি নিজে দলিল দেখছি। নাতি, তোমার দাদার ছিল, কিন্তু এখন এই বাড়িঘর সয় সম্পত্তি সব আমার। তোমার দাদার মতো এমন বয়স্ক মুরব্বীর আমি কি দেখা বিয়া করব? সে আমার এই বাড়িঘর সয় সম্পত্তি সব কিছু আমার নামে লিখা দিছে, তারপর যে আমি তারে বিয়ে করছি। তাহলে কি দাঁড়ায়? এই বাড়িঘর সয় সম্পত্তি সব কিছু এখন আমার। মিছা কথা কোনো জায়গা পাস না না? এই বাড়িঘর সয় সম্পত্তি তো তোর নামে। এই আব্বা, হাত করে খাড়াই আছেন কেন? কর না, মিছা কথা কইতেছ না? কুলসুবা ঠিকই বলতেছে বৌমা। কুলসুবাকে বিয়ে করার জন্য আমি আমার সয় সম্পত্তি সব তার নামে লিখে দিছি। অসম্ভব, এটা হইতে পারে না। আব্বা, আমি বিশ্বাস করি না, আমি কিছুতেই বিশ্বাস করি না। বৌমা, আমি আগেই জানতাম তুমি বিশ্বাস করবা না, এই জন্য আমি দলিলের কপি সাথে করে নিয়ে আসছি। তুমি চাইলে দেখতে পারো। নাও। ডাবল সর্বনাশ হয়ে গেছে, গেছে গেছে গেছে, সব গেছে। বাড়ি ঘর সয় সম্পত্তি সব গেছে। তোমার আব্বা এগুলো কি করছে? এই মেয়ে তো সব কিছু লেখা দিছে। এই, মাইয়া কি? হ্যাঁ, তোমার শ্বশুর আমারে বিয়ে করছে, তার মানে আমি তোমার শাশুড়ি আম্মা। তুমি আমারে আম্মা বলে ডাকবা, আর সিরাজ তুমি আমারে মা বলে ডাকবা, আর নাতি তুমি আমারে দাদি বলে ডাকবা। অসম্ভব। আমার গার্লফ্রেন্ডের মতো বয়সে একটা মেয়ারে আমি জীবনেও দাদি বলে ডাকতে পারুম না। আমার হাঁটুর বয়সে একটা মাইয়ের আমি জীবনও মা বলবো না। আমি আমার ছেলের বয়স বয়সে